হাসনাত আব্দুল্লাহ একটা অদ্ভুত ভুলও করেছেন, মানে প্রধান উপদেষ্টা কিন্তু রাষ্ট্রপ্রধান না, উনি বলেছেন রাষ্ট্রপ্রধান। ওনার এইটুকু বোঝা উচিত যে সরকার প্রধান আর রাষ্ট্রপ্রধান একই বস্তু না, রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। হ্যাঁ, সো এইটুকু এত গুরুত্বপূর্ণ একজন নেতার জানা উচিত। এটা হলো এক। দুই হচ্ছে দ্য ভেরি ল্যাঙ্গুয়েজ। আপনি সমালোচনা করতে পারেন, সেজদা করে এসছেন, আপনি এই ধরনের মন্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনা থাকবে, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু আপনি কোনো একটা জায়গায় একটা রেড লাইন, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি রেড লাইন ক্রস করেছেন, এই সেজদা করে এসছেন, এই কথা মানে আপনি একজনকে গড বানিয়ে এসছেন, খুবই অফেন্সিভ কথা। এই অফেন্সিভ কথা আমি খুবই কন্ডেম করি। এই পোস্ট 5 অগস্ট রাজনীতিতে আমরা এগুলো নেই না, নিতে চাই না। আচ্ছা, এখন সমালোচনা কেন করছেন এনসিপির? শুধু উনি না, উনি কয়েকদিন আগেই আবার এই যে স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করে বলছেন এটা স্বজনপ্রীতির উদাহরণ। তাদের আরেকজন নেত্রী সামান্তা শারমিন, তিনি ডক্টর ইউনূস যে বিভিন্ন তার প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছেন, সুদের মওকুফ করেছেন, এগুলো দিয়ে উল্লেখ করে খুবই কঠোর সমালোচনা করেছেন। আমি ধারণা করি এনসিপির গায়ে একটা কিংস পার্টির ট্যাগ পড়েছে, এবং এটা এখন আমরা শুধু বলছি না, কিছুদিন আগে খুবই গুরুত্বপূর্ণ একজন সিভিল সোসাইটি মেম্বার ডক্টর ইফতেখারুজ্জামান, এখন ওনাকে তো যাতা করে খারিজ করা যায় না। শেখ হাসিনার সময় টিআইবি এবং এই ভদ্রলোক যে পরিমাণ ফাইট করেছেন, আমি একটা ছোট উদাহরণ দিই। 18 সালের নির্বাচনের 2 সপ্তাহের মধ্যে একটা জরিপ করে 33টা সিটে অন্তত, মানে 50টা নিয়েছেন মধ্যে 33টাতে রাতে ভোট দেওয়ার প্রমাণ তারা পেয়েছেন বলে সরকারকে চ্যালেঞ্জ করেছিলেন। এটা হলো সেই টিআইবি, সেই ইফতেখারুজ্জামান। তিনিও তো এখন বলছেন যে এটা কিংস পার্টি। ফলে তারা এখন কিছুটা সমালোচনা করে এই তকমা দূরে সরানোর চেষ্টা করছেন। আর আরেকটা জিনিস একটু জরুরি, এনসিপির একটা অংশ কিন্তু এই যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা নিতে পারছে না। কারণ এনসিপিরও তো বিরাট প্রভাব আছে এখন সরকারে, বিরাট প্রভাব, ফর্মালি ইনফর্মালি। এই প্রভাব তো আসলে একটা নির্বাচন হয়ে আমরা কাগজে কলমে যদি ধরে নেই বিএনপি ক্ষমতায় আসবে, মুহূর্তে এই প্রভাব উবে যাবে। মানে প্রভাব ধরে রাখতে কি ডক্টর ইউনূস আরেকটা ব্যাপার, হ্যাঁ, এবং ডক্টর ইউনূস একটা ঐতিহাসিক ভুল করেছেন, এদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে গেছেন ফর্মালি এবং ইনফর্মালি। নিয়ে যাওয়ার কারণে এই কম বয়সের এরা এখন ক্ষমতার বাইরে থাকবে, দে ক্যান টেক ইট। সো নির্বাচন যত দেরি করানো যায় সেটা তাদের, পুরো এনসিপির কথা বলছি না, এনসিপির একটা অংশের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ।